বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির সাবেক চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজ সাহেবের 36তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীকাল আমাদের ভূমি রেকর্ড জরিপে ওনার শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা আয়োজন করা হয়েছে। উক্ত স্মরণ সভায় বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ অংশগ্রহণ করিবে এবং আব্দুল আজিজ সাহেবকে আজীবন ওনাকে স্মরণ করার লক্ষ্যে আজকে বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতি সকল শ্রেণীর নেতৃবৃন্দকে আপনার পদকের মাধ্যমে পুরস্কৃত করবেন। সেই পদকগুলাই আপনাদেরকে প্রদর্শন করছি। আমরা এগুলা আগামীকাল বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দের হাতে হস্তান্তর করব। আপনারা আমাদের পাশেই থাকবেন। এখানে আমরা বিভিন্ন জেলা থেকে আগত নেতৃবৃন্দ তাদেরকে সম্মানিত করা হবে। ঢাকা বিভাগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দকে সম্মানিত করা হবে। বিভিন্ন বিদায়ী কর্মচারী নেতৃবৃন্দকে সম্মানিত করা হবে। যারা আব্দুল আজিজ সাহেবকে ভালোবেসে সংগঠন করে আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে মরণোত্তর পুরস্কারে পুরস্কৃত করা হবে। এই মহৎ উদ্যোগের পিছনে যারা কাজ করেছে আমরা তাদের জন্য দোয়া করব। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির সম্মানিত সভাপতি জনাব রফিকুল আলম এবং সবচেয়ে পরিশ্রমী এবং সবচেয়ে যার অবদান আমাদের এই সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব এম এ হান্নান সাহেব, ওনার উদ্যোগেই আমরা এটি আজকে করার অনুপ্রেরণা পেয়েছি এবং আগামীকাল সুন্দর একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের এগুলা কাজ পরিদর্শন করতে এসেছে, আমাদের হলরুম পরিদর্শনে আসছে। এখানে আছেন আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল আজিজ সাহেবের একমাত্র সুযোগ্য পুত্র বাংলাদেশ 17-20 গ্রেড সরকারি কর্মচারী সমিতির প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আব্দুল মান্নান ভাই। উনি এখানে আপনাদের সামনে আজকে আমাদের অনুষ্ঠানের আয়োজন দেখার জন্য এসেছে। কালকে যে আমরা অনুষ্ঠান করব সেই অনুষ্ঠানের আয়োজন উনি এখানে উপস্থিত থেকে আজকে পরিদর্শনে আসছেন। তা আমরা আশা করি একটি সুশৃঙ্খল এবং সুন্দর একটি অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব, যা জনম জনম কর্মচারীরা মনে রাখবে। আপনাদেরকে আমরা সকলেই দাওয়াত দিচ্ছি। আমাদের এই লেভেলের যত কর্মচারী ভাই বোনেরা আছেন আপনারা অবশ্যই আসবেন, আমাদের পাশে থাকবেন। এই লক্ষ্যেই আমি আপনাদের মাঝে আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আজিজ সাহেবের সুযোগ্য পুত্র আব্দুল মান্নান ভাই ওনাকে ওনার মতামত ব্যক্ত করার জন্য আমি ওনাকে বিনীত অনুরোধ করছি যে আমাদের প্রস্তুতি দেখে আপনার কেমন লাগছে। আজকে আমি অনেক খুশি যে আমার বাবার মৃত্যুবার্ষিকীর উপলক্ষে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য আমি আপনাদের সকল নেতাকর্মীদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি সকলের কাছে দোয়া চাই আমার আজিজ সাহেবের প্রতি সবাই যেন আন্তরিকতা দেখান এবং দোয়া করেন সারা বাংলাদেশে, এটাই আমার আহ্বান। ধন্যবাদ। আমাদের প্রিয় নেতা, ওনার উত্তরসূরি, ওনার একমাত্র পুত্র যিনি এখনও কর্মচারীদের পাশে আছেন এবং রাতে দিনে কাজ করে যাচ্ছেন। আমরা মত ব্যক্ত করার জন্য
আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এখানে উপস্থিত আছেন, জনাব এম এ হান্নান সাহেব। ওনাকে আজকে হল পরিদর্শন করতে এসেছেন এবং আগামীকালের প্রস্তুতি দেখতে এসেছেন। আমি ওনাকে জিজ্ঞাসা করব যে আসলে আগামীকালকের আমাদের যে অনুষ্ঠান হতে যাচ্ছে এই বিষয়ে আপনার অনুভূতি একটু যদি প্রকাশ করতেন। আমাদের নেতৃবৃন্দরা অধীর আগ্রহে আছে আগামীকালকে অনুষ্ঠান সম্পর্কে। আজকে এসে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। বাংলাদেশের আমাদের জনপ্রিয় নেতা মরহুম আব্দুল আজিজ স্মরণে আপনারা যেভাবে আয়োজন করেছেন, মোহাম্মদ রফিকুল আলমের সভাপতিত্বে আপনারা যারা নেতৃত্বে আছেন, আপনাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই পরিবেশটি দেখে। আমি আশা করব সারা বাংলাদেশে যারা কর্মচারীরা আছেন, আব্দুল আজিজকে যারা ভালোবাসেন, তারা অবশ্যই কালকে আসবেন। এবং সবচেয়ে বড় কথা হলো, আপনারা যে মৃত ব্যক্তিরা যারা সারা জীবন এই শ্রম দিয়ে, মেধা দিয়ে আপনাদেরকে প্রতিষ্ঠিত করে গেল, যারা আব্দুল আজিজ সাহেবের সাথে সংগঠন করেছে, তাদেরকে মরণোত্তর পুরস্কার দিবেন, তাদের সম্মান করবেন। এই জন্য আমি আরও বেশি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনারা যাকে মনে করবেন, আপনাদেরকেও একদিন তারা মনে করবে। সংগঠনের এটাই নিয়ম। আমি এটাই আশা করব, আমন্ত্রণ জানাবো সকলকে, দল মত নির্বিশেষে আসুন। আব্দুল আজিজ কী করে গেছে কালকের আলোচনায় সবাই শুনুন, জানুন, তাকে বুঝুন, চিনুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ প্রধান উপদেষ্টা এম এ হান্নান সাহেবকে। ওনার বক্তব্য প্রকাশ করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা অত্যন্ত খুশি এবং গর্বিত আজকের এই অনুষ্ঠানের প্রস্তুতি দেখে। ওনারা আমাদের সাথে আপনার শেয়ার করেছেন যে একটি চমৎকার আয়োজন ইতিমধ্যে আপনারা সেরে ফেলেছেন এবং আমরা অত্যন্ত খুশি। যা আজকে আমাদের যে আয়োজক কমিটি আছে, কমিটিকে উনি ধন্যবাদ জানিয়েছেন। আমরা সকলে আশা করি সকল সংগঠনে আব্দুল আজিজ সাহেব যিনি কর্মচারী সংগঠন সৃষ্টি করে গিয়েছেন, সকলেই যাতে ওনাকে সম্মান করে আপনার এমন কর্মসূচি হাতে নেয়। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন। আমরা আগামীকালকে অনুষ্ঠান সফল করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে ওনার যতটুকু সম্মান আমরা দিতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এবং সাক্ষাৎকার এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।